প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 106 নম্বর পৃষ্ঠা এবং 127 নম্বর পৃষ্ঠার সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করো অবশ্যই। তাহলে চলে আসছি প্রথম প্রশ্নে 106 নম্বর পেজে। বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল মডার্ন রিভিউতে। নেক্সট, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল রাজতরঙ্গিনী। নেক্সট, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করে কত সালে? 1820 সালে। নেক্সট, পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন আবু তোরাব। চলে আসছি পরের প্রশ্নে। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন শিউরাম। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। হিন্দু মেলা প্রবর্তন করেন নবগোপাল মিত্র। ভারতের প্রথম সংবাদপত্র হলো কি? বামাবোধিনী। জাতাসুর চিত্রটি অঙ্কন করেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কত সালে? 1906 সালে। ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? যুক্ত প্রদেশে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোথায়? সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন তিনি হলেন হাডসন। ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত কে? ক্ষুদিরাম বসু। 19 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? 20 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952-53 সালে। চলে আসছি পরের পেজে। এরপরে যেটা রয়েছে বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে 2-এর 1-এ রয়েছে একটি বাক্যে উত্তর দাও। পন্ডিচেরি কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? পন্ডিচেরি 1954 সালের 1 নভেম্বর ভারতের অন্তর্ভুক্ত হয়। দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? দিগদর্শনের সম্পাদক ছিলেন ক্লার্ক মার্সম্যান। 3 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? এই প্রশ্নটি তোমাদের আমি HW দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন। খুব কমন প্রশ্ন। নেক্সট দেখো, উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়? উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। এরপর যে প্রশ্নগুলো রয়েছে ঠিক ভুল নির্ণয় করো। যেগুলো ঠিক হবে আমি ঠিক দেব। বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, ঠিক। 2, বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনে শুরু করেন, ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, ভুল, লর্ড ক্যানিং ছিলেন। 4 প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, ঠিক কথা। এরপরে আছে স্তম্ভ মেলানো কয়ের সঙ্গে? খ। প্রথমে আছে বেদান্ত কলেজ, এর সঙ্গে হবে রামমোহন রায়। শ্রীরামপুর মিশন প্রেস, এর সঙ্গে হবে উইলিয়াম কেরি। মিরাট ষড়যন্ত্র মামলা S.A. ডাঙ্গে এবং থিওসফিক্যাল সোসাইটি কর্নেল অলকট। এরপরে ব্যাখ্যা বিবৃতিতে চলে আসছি। প্রথম বিবৃতিটি রয়েছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর সঙ্গে যে ব্যাখ্যাটি যাবে, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। এবং 2 নম্বর বিবৃতি যেটা রয়েছে, একা আন্দোলনে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। কারণ কি? এখানে ব্যাখ্যা নম্বর 2 হচ্ছে সঠিক, কারণ এটি ছিল একটি কৃষক আন্দোলন। নেক্সট 3 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল ব্যাখ্যা নম্বর 3 অর্থাৎ স্বদেশি পণ্য বিক্রির জন্য। এরপরে যেটা রয়েছে দেখো বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়? চট্টগ্রামে পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয়। এরপরে যেগুলো রয়েছে সেগুলো 2 নম্বরের প্রশ্ন, এগুলোতে আমি যাচ্ছি না। চলে আসছি নেক্সট পেজ 127 নম্বরে। প্রথম
প্রশ্ন রয়েছে, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60-এর দশকে। নেক্সট, ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন রিচার্ড গ্রোভ। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। কলকাতা কমলালয় এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। এবং 11 প্রশ্ন, রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে। বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন অযোধ্যায়। রামপা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় গোদাবরী উপত্যকায়। লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো। এই প্রশ্নটি তোমাদের আগের পেজে ছিল, রিপিট কোয়েশ্চেন। আশা করছি তোমরা যারা দেখছো ভিডিওটি সম্পূর্ণ তারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন কে? অরবিন্দ ঘোষ। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে। দীপালি সংঘের মুখপত্র ছিল জয়শ্রী। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এরপর একটি বাক্যে উত্তর দাও। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1912 থেকে 14 সালের মধ্যে। ভারত শ্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন সরলা চৌধুরী। এবং 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? কান্দুকুড়ি বীরেশলিঙ্গমকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। এরপরে চলে আসছে ঠিক ভুলে। 1 নম্বর প্রশ্ন, অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, এটি সঠিক। 2, বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটি ক্রস। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, ক্রস। মীরা ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3 জন ছিলেন ইংরেজ, এটা ক্রস, ভুল, কারণ 2 জন ছিলেন হচ্ছে বিদেশি। হিন্দু মেলা, এটা হবে 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটি হবে 1876 খ্রিস্টাব্দে। এবং জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা হবে 1836 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে ব্যাখ্যা বিবৃতি। চলো, বিবৃতি 1, রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, এটি হচ্ছে ব্যাখ্যা 1, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। 2 নম্বর বিবৃতি, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে, তার কারণ এটা ছিল চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়। 3 নম্বর বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন, কারণ ব্যাখ্যা ছিল অন্তজ নিম্নবর্ণের মানুষের বৈষম্য দূর করা তার উদ্দেশ্য ছিল। এবং বিবৃতি 4, বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা হবে তিনি লৌহমানব নামে পরিচিত ছিলেন। এই হলো তোমাদের 106 এবং 127 নম্বর পেজে সমস্ত এসএকিউ এমসিকিউ। তো তোমরা দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, এবং পরবর্তীতে টেস্ট পেপারের সমস্ত পেজের আনসার তোমরা পেয়ে যাবে এই শ্যামস ক্লাসরুমে। তাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো। টাটা।